টাটা গোষ্ঠীকে ফের রাজ্যে আসার আহ্বান, বাংলায় বিনিয়োগের আহ্বান রাজ্য সরকারের। মুম্বাইয়ের টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক রাজ্যের প্রতিনিধির। ক্ষতিপূরণ নিয়ে কাটতে চলেছে জটিলতা। এই মুহূর্তের বড় খবর, টাটা গোষ্ঠীকে ফের রাজ্যে আসার আহ্বান, বাংলায় বিনিয়োগের আহ্বান রাজ্য সরকারের। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক, টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক রাজ্যের প্রতিনিধির। ক্ষতিপূরণ নিয়ে কাটতে চলেছে জটিলতা। খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় বলে জানতে পারা যাচ্ছে। মাসখানেকের মধ্যে সমস্যার সমাধানের সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাবো সরাসরি অনুপমের কাছে। অনুপম, প্রথমেই জানতে চাইবো এই জটিলতা কতদিনে কাটতে চলেছে, এবং দ্বিতীয়ত এই ক্ষতিপূরণের যে জটিলতা সেটা কোন পথে মিটবে বলে জানতে পারা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে রাজ্য সরকারের প্রতিনিধির সাথে টাটা গোষ্ঠীর প্রতিনিধির বৈঠক হয়েছে। এই বৈঠক হয়েছে মুম্বাইতে বাণিজ্য নগরীতে। এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে সূত্র দাবি করছে। এই বৈঠক মূলত যেটা হয়েছে তোমায় জানিয়ে রাখি যে 2023 সালে ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে, কারণ পশ্চিমবঙ্গ থেকে টাটা চলে গিয়েছিল, তাদের বিপুল ইনভেস্টমেন্ট ছিল এবং সেই ক্ষতিপূরণের অঙ্ক হচ্ছে 765 কোটি 78 লক্ষ টাকা। সেই ক্ষতিপূরণ দিতে হবে, এটা অর্ডার ছিল। কিন্তু সেই ক্ষতিপূরণ রাজ্যের নতুন সরকার এসছেন, তারা একটা সমঝোতা করতে চেয়েছেন এবং টাটা গোষ্ঠীর সাথে তারা এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চাইছেন। সেই কারণে বাণিজ্য নগরীতে এই বৈঠক হয়েছে এবং এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে বলে আপাতত সূত্র দাবি করছে। দ্রুত টাটা গোষ্ঠীর সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে সমঝোতা, সেই সমঝোতা শেষ হয়ে যাবে। মনে করা হচ্ছে 6 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে। এই সমস্যা সমাধানের পাশাপাশি রাজ্যের তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গে আসার জন্য এবং বিনিয়োগের জন্য। সেখানেও একটা সদর্থক উত্তর পাওয়া গিয়েছে বলে সূত্র দাবি করছে। ফলে পশ্চিমবঙ্গে আবার নতুন করে টাটা বিনিয়োগ করতে পারে, এই রকম একটা কিন্তু বাতাবরণ তৈরি হচ্ছে এবং এটা একটা বড় খবর এবং নিঃসন্দেহে খুশির খবর। তুমি জানো যে টাটা ইনভেস্ট করেছিল, সেই সময় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মাধ্যমে টাটা কার্যত পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছে। বিপুল ইনভেস্টমেন্ট ছিল এবং টাটার প্রচুর টাকার ক্ষতি হয়েছে। এরপর 2023 সালে ট্রাইব্যুনালের অর্ডার ছিল 765 কোটি 78 লক্ষ টাকা টাটাকে দিতে হবে। তোমাকে একটু বিরত করছি। শিল্পমন্ত্রী তাপস রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তাপস বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। অবশেষে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, টাটা চলে গেছে, বাংলায় কোনোদিন শিল্প হবে না, এই এত শত দুর্নাম অবশেষে ঘুচতে চলেছে। নিশ্চয়ই, আমি বলছি এই এরিয়াটা, এই যে শিল্প, এটা তো একটা 5 দশকের একটা খরা। হ্যাঁ, গত 15 বছর ধরে যাচ্ছে তাই। পরিবেশটাই নষ্ট হয়ে গেছিল, আইন শৃঙ্খলা থেকে তোলাবাজি, সিন্ডিকেট। তো এই সমস্ত আবহে তো আর শিল্প হয় না। তো সুতরাং আমাদের দল, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলছেন, আমরা সকলেই বলছি যে আমরা সেই পরিবেশ দেব, সেই পরিবেশ বান্ধব শিল্পপতিরা পাবে এবং সরকারও শিল্প বান্ধব, শিল্পপতি বান্ধব। এবং আমরা প্রথম দিন থেকেই বলছি যে আমরা যারা অপমানিত হয়ে অন্য জায়গায় চলে গেছে বা পশ্চিমবাংলা থেকে বাধ্য হয়েছে তাদের ব্যবসা গুটিয়ে নিতে, আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করছি। এবং আমি তো আগেও বলেছি, আজও বলছি, রতন টাটা বেঁচে থাকলে তিনি একটা ভারতবর্ষের ফাদার ফিগার অফ ইন্ডাস্ট্রি, আমি তাকে পায়ে ধরে নিয়ে আসতাম পশ্চিমবাংলার শিল্পের জন্য এবং পশ্চিমবাংলার নব প্রজন্মের দিকে তাকিয়ে। তাপসবাবু, আপনি দীর্ঘদিন এই সিঙ্গুর আন্দোলন নিজের চোখে কাছ থেকে দেখেছেন, সেই সূত্রেই জানতে চাইবো এই মুহূর্তে সিঙ্গুরের বহু মানুষ যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলাটা খুলে দেখছেন, আপনাকে শুনছেন, তারা হয়তো আশায় বুক বাঁধছেন আবার তাদের জমিটা কাজে লাগবে, এবার একটা শিল্প হবে, চাষও তো করতে পারলাম না, শিল্পও হলো না, কিছুই পেলাম না, তারা আরো কতদিন অপেক্ষা করবে? একেবারে স্পেসিফিক আলাদা ভাবনা চিন্তা রয়েছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুর নিয়ে আমাদের একেবারে
অন্য চিন্তা ভাবনা রয়েছে। সুতরাং সেটাও আমরা ঠিক সময় মতন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। তাহলে আমার শেষ প্রশ্ন, আমরা দেখেছি এই রাজ্যে পালাবদলের পর একাধিক শিল্পপতিকে আসতে বিনিয়োগ করতে দুটো কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সে ছবিও আমরা দেখিয়েছি। লাগাতার বিনিয়োগের খবর যা আমরা পাচ্ছি বলছি। আমি এখান থেকে জানতে চাইবো টাটা গোষ্ঠীকে আবার কবে দেখতে পাচ্ছি তাহলে আমরা এই রাজ্যে? না, 3টে হয়েছে, আরো এই মাসে 2টো হওয়ার কথা। আরো এই মাসে 2টো হওয়ার কথা। এবং তারপরে বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে, হ্যাঁ, রিভাইভাল অফ বেঙ্গল যেটা স্লোগান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং বিকশিত বাংলা বিকশিত ভারত যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্লোগান, সেই স্লোগানকে সার্থক করতেই হবে। তবেই আমাদের নব প্রজন্মকে আমরা আটকাতে পারবো এবং আমরা যে শ্রমিকরা বাইরে চলে গেছে তাদের ফেরাতে পারবো এবং এখান থেকে বাইরে যাওয়া শ্রমিকদের আমরা ঘরে রাখতে পারবো। নিশ্চিতভাবে দাউবাবু, টাটা গোষ্ঠীকে তাহলে আমরা কতদিনের মধ্যে দেখতে পাচ্ছি এ রাজ্যে? সেটা এখনই বলছি না, উই আর ওয়ার্কিং অন দ্যাট বেশ, ইন ডিউ কোর্স অফ টাইম। নিশ্চিতভাবে আমরা তো জানাতে বাধ্যও থাকবো, জানাবো, আপনারাও জানবেন, পশ্চিমবাংলার মানুষও জানবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে কথা বলছিলাম আমরা। আমি অনুপমের কাছে আরো একবার চলে যাব। অনুপম, এই যে ট্রাইব্যুনালকে বলা হয়েছিল, ট্রাইব্যুনাল যে ক্ষতিপূরণের অঙ্কটা ধার্য করে দিচ্ছে সেটা তো নিতান্তই খুব কম অঙ্ক নয়। তাহলে সেই ক্ষতিপূরণের হিসেবটা, এই সমস্যাটা কোন পথে এই জটিলতা কাটতে চলেছে, কিছু খবর পাচ্ছ? দেখো, এই জটিলতা খুব দ্রুত কেটে যাবে এমনটাই কিন্তু সূত্র দাবি করছে। যেহেতু 6 সপ্তাহের মধ্যে একটা সদর্থক উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, সুতরাং মনে করা হচ্ছে যে রাজ্য এবং টাটা গোষ্ঠীর মধ্যে যে একটা জটিলতা চলছিল, যে একটা বিপুল অঙ্কের টাকা 765 কোটি 78 লক্ষ টাকা দিতে হবে, সেই অঙ্কের টাকাটা খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। মুম্বাইতে এই বৈঠক হয়েছে, রাজ্যের এক প্রতিনিধি ছিল এবং টাটা গোষ্ঠীর এই প্রতিনিধি ছিল। সেখানে বিস্তর আলোচনা হয়েছে টাটার ইনভেস্টমেন্ট, টাটার চলে যাওয়া এবং টাটার কত পরিমাণ টাকা নষ্ট হয়েছে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্টের পর, সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা হয়েছে। এবং রাজ্য সরকারের তরফ থেকে যে প্রতিনিধিকে পাঠানো হয়েছিল তিনি এই গোটা বিষয়টি দীর্ঘদিন ধরে চর্চার মধ্যে রেখেছিলেন এবং তিনি এই বিষয়ে গোটা বিষয়টি জেনেছেন এবং তারপর সেই ইনপুট নিয়ে তিনি মুম্বাইতে গিয়েছেন। স্বাভাবিকভাবে এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে। যেমনটা শিল্পমন্ত্রী বলছিল, টাটা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগের আগে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। টাটার প্রতিনিধি তারা আসবেন এবং বিনিয়োগ নিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকদের সাথে নিশ্চিতভাবে তারা বৈঠক করবেন। তবে কবে টাটার প্রতিনিধি বাংলায় আসছে সেটার উত্তর এখনো স্পষ্ট না হলেও যে জটিলতা চলছিল, আমি বারবার বলছিলাম 2023 সালের ট্রাইব্যুনালের অর্ডার, এই 765 কোটি 78 লক্ষ টাকা, এই যে জটিলতা, সেই জটিলতা কেটে যাবে আগামী 6 সপ্তাহের মধ্যে। এই জটিলতা সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বস্ত করা হচ্ছে। এবং এই বৈঠক মুম্বাইতে বাণিজ্য নগরীতে হয়েছে, সেই সময় এই বৈঠক চলাকালীনই রাজ্যের প্রতিনিধির তরফে টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই আমন্ত্রণে টাটা সাড়াও দিয়েছেন বলে আপাতত সূত্র দাবি করছে। ফলে সব মিলিয়ে আমরা একটু আগে শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে কথা বলছিলাম। এই তাপস রায় শিল্পমন্ত্রী হওয়ার পরে তিনি পরিষ্কার বলেছিলেন টাটাকে ফিরিয়ে আনবো, এবং সেই ফিরিয়ে আনার পথে যে তারা এক ধাপ এগিয়ে গেছেন তা তো আজকে স্পষ্ট হয়ে গিয়েছে। আপনাদের মনে করিয়ে দেব, শিল্পমন্ত্রী তাপস রায় প্রথমেই মন্ত্রিত্বের চেয়ারে বসে ঠিক কি কথা দিয়েছিলেন। টাটার চলে যাওয়াটা নিশ্চয়ই দুঃখের। আমি তো বলেছি, মুখ্যমন্ত্রী যদি বলেন, মুখ্যমন্ত্রী গেলে তো কোনো কথাই নয়, আমাদের ডিপার্টমেন্ট আমরা সমস্ত করে দেবো, সমস্ত কিছুই ঘোষণা এবং যা যা করার তিনি করছেন এবং করবেন। যদি যেতে হয় আমি যাব, এবং রতন টাটা তো বেঁচে থাকলে আমি পায়ে ধরে তাকে নিয়ে আসতাম। বাংলার জন্যে মাথা হেঁট হওয়া নয়, বাংলার নব প্রজন্মের জন্য, বাংলার শিল্পের জন্য আমি যাব নল টাটার কাছে, আমি যাব চন্দ্রশেখরজির কাছে, আমি যাব অভিমান হতো
আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলমজির কাছে, আমি যাব আদানিজির কাছে, আমি যাব আরো যারা রয়েছেন তাদের সকলের কাছে, বাংলার নবপ্রজন্মের জন্য। অনুপম, এটা চলে যাবো সরাসরি। অনুপম, তুমি শুনছিলে তাপসার আগের বক্তব্য এবং একটু আগে আমার সঙ্গে যখন ফোনে কথা বলছিলেন তুমি সেটাও নিশ্চিতভাবেই শুনেছো। একই কথা বলেছেন তিনি এবং একই সঙ্গে বলেছেন আগামী মাসে আরো 2 শিল্প গোষ্ঠী তাদের বিনিয়োগের কথা তিনি এখনই আমাদেরকে জানালেন। সব মিলিয়ে শিল্প মানচিত্রে পশ্চিমবঙ্গ আরো অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠছে। অবশ্যই তাই। দেখো, পশ্চিমবঙ্গে শিল্পের জন্য যথেষ্ট পরিমাণ জমি রয়েছে এবং শিল্পের জন্য যে পরিকাঠামো দরকার সেটা পশ্চিমবঙ্গে রয়েছে। শিল্পের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা সেটা হচ্ছে ল্যান্ড ব্যাংক। সেই ল্যান্ড ব্যাংক পলিসিও কিন্তু রাজ্য সরকার তৈরি করছে। পুরো ইনফ্রাস্ট্রাকচার রাজ্য সরকার তৈরি করে রাখছে। যারা শিল্পের বিনিয়োগ করবেন পশ্চিমবঙ্গে তাদের জন্য রাজ্যের এই যে পরিকাঠামো সেটা তাদেরকে তুলে ধরা হচ্ছে এবং একইভাবে শিল্পের জন্য টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের এই প্রতিনিধি যিনি মুম্বাইতে গিয়েছিলেন সম্প্রতি, তার সাথে দীর্ঘক্ষণের এই বৈঠক হয়েছে এবং এই বৈঠকে তার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং একইভাবে তারা যে বিনিয়োগ করতে প্রস্তুত বা বিনিয়োগ করতে চায় পশ্চিমবঙ্গে, এই বৈঠকে সেই ইঙ্গিত পাওয়া গেছে। ফলে যেটা জানা যাচ্ছে যে এই বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এবং টাটার মধ্যে যে সমঝোতা, সেই সমঝোতা হয়ে যাবে। আগামী 6 সপ্তাহের মধ্যে এই সমঝোতা শেষ হতে পারে এবং রাজ্যে টাটার প্রতিনিধি আসতে পারেন এবং আবার পশ্চিমবঙ্গে টাটা গোষ্ঠী তারা বিনিয়োগ করতে পারেন। এটাও কিন্তু যথেষ্ট আলোচনার মধ্যে ছিল এবং বিনিয়োগ হবে। শিল্পমন্ত্রীও বলছেন যে তারা টাটাকে চাইছেন পশ্চিমবঙ্গে, আবার বাংলায় টাটার মতন বড় গোষ্ঠী বিনিয়োগ করতে চলেছে। ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।